স্বপ্ন কি এবং আমরা স্বপ্ন দেখি কেন? লেখাটি লিখেছেন শ্রী কমল কুমার দে। সচেতন মন যখন বিশ্রাম নেয়, অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন অবচেতন মনের কাজ আরম্ভ হয়। অবচেতন মনের সেই সময়কার কাজকর্মই আমাদের কাছে স্বপ্ন নামে পরিচিত। এই অবচেতন মনকে বলা হয় সাবকনশিয়াস মাইন্ড। মনে রাখবেন, অনেক কিছু অবচেতন মনে অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড দিয়ে আমরা আমাদের মস্তিষ্কের নির্দেশ অনুভব করি এবং তখন সেই বিষয়ের ওপর আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্নের দর্শনজনিত কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন। তাছাড়া সকল প্রকার স্বপ্নের সঠিক বিশ্লেষণ সম্ভব নয়। অনেক স্বপ্নের অর্থ বহু হয়, অনেক স্বপ্ন মিথ্যাও হয়ে থাকে। বাস্তব জীবনের সাথে তার কোনো মিল খুঁজে পাওয়া যায় না, আবার কোনো কোনো স্বপ্নের প্রতিফলন ঘটে। স্বপ্নকে যদি আমরা ঠিক মতন বিচার করতে পারি, তবে নিশ্চয়ই তার থেকে আমরা ভবিষ্যতের ইঙ্গিত পেতে পারি। সকল প্রকার স্বপ্নের সঠিক বিশ্লেষণ সম্ভব নয়, অর্থাৎ সব স্বপ্ন দর্শনজনিত কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন। পৌরাণিক যুগ থেকেই স্বপ্ন মানুষের জীবনে প্রভাব বিস্তার করে আসছে। বহু ক্ষেত্রে স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হয়। বিভিন্ন দেশের ধর্মগ্রন্থে এমন উল্লেখ দেখা যায়। কোনো কোনো স্বপ্নে অসম্ভব অলৌকিক বিচিত্র ঘটনা সমাবেশ দেখতে পাই, যেমন কোনো কোনো মহান আত্মা বা ঈশ্বর মানব রূপে জন্মগ্রহণ করার আগে কাউকে না কাউকে স্বপ্নে দর্শন দান করে থাকেন। যেমন বৌদ্ধ জাতকের কাহিনীতে আছে, ভগবান বুদ্ধ মানব গ্রহণ করার আগে তার মহারানী মায়া দেবী স্বপ্নে সাদা হস্তি এবং পদ্মফুল দর্শন করেন। তিনি স্বপ্নের বিষয়বস্তু স্বামীর নিকট ব্যক্ত করেন। রাজা আবার স্বপ্নটি রাজসভায় ব্যক্ত করেন। রাজসভার পণ্ডিতগণ মহারানীর দৃষ্ট স্বপ্নের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছিলেন, মহারাজের একজন খ্যাতিমান পুত্র সন্তান হবে। সেই স্বপ্নের ফল সফল হয়েছিল। পণ্ডিতগণের ব্যাখ্যাও সঠিক হয়েছিল। সব স্বপ্নের প্রতিক্রিয়াও সকল ক্ষেত্রে এক হয় না, অর্থাৎ কোনো এক বিশেষ নিয়মের সত্তা বা সাদম্যকে বাধা যায় না। যে স্বপ্ন ভবিষ্যতের চিত্র তুলে ধরে, শুধুমাত্র সেই স্বপ্নই আমাদের বাস্তব জীবনের কর্মে বেশি প্রভাব বিস্তার করতে সামর্থ্য হয়। মনে রাখবেন, ভগবান মানুষকে স্বপ্নের ভেতর দিয়ে ভবিষ্যতের কোনো না কোনো নির্দেশ দান করেন। স্বপ্নকে মিথ্যা বা অলীক বলে সবসময় উড়িয়ে দেওয়া উচিত নয়। এর প্রমাণ আমরা বহুবার ইতিহাসে পেয়েছি, যেমন গৌতম বুদ্ধ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, যীশুখ্রিস্ট। এনাদের জন্মের পূর্বেই তিনিদের মা বাবা স্বপ্নেই তাদের আবির্ভাবের আভাস পেয়েছিলেন। স্বপ্নকে যদি আমরা ঠিক মতন বিচার করতে পারি, তবে নিশ্চয়ই তার থেকে আমরা ভবিষ্যতের ইঙ্গিত পেতে পারি।